সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিকে মোবাইল রিপেয়ার হসপিটাল বিডিতে আপনাদের স্বাগত। বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বন্ধুরা, আপনারা অনেকেই আমার কাছে কমেন্ট করছেন যে আপনি বর্ণীয় স্কিমেটিক ডায়াগ্রাম নিয়ে যে ভিডিওগুলো এখানে আপলোড করছেন, আপনার ভিডিও দেখে যখন ডায়াগ্রামটা আমরা ওপেন করতে যাচ্ছি এবং সেই মোতাবেক আমরা কাজ করতে যাচ্ছি, তো সেম টু সেম মিলছে না। তো বন্ধুরা, না মিলার কারণ হলো যে বর্ণীয় স্কিমেটিক ডায়াগ্রামটা আপডেট হয়েছে এবং আপডেট হওয়ার পরে আপডেট ভার্সনটাতে কিছু কিছু পরিবর্তন নিয়ে আসছে। কোম্পানি এই পরিবর্তনগুলো নিয়ে আসার কারণে আমার ভিডিও দেখে আপনারা হুবহুব কাজ করতে গেলে সমস্যার সম্মুখীন হচ্ছেন। তো বন্ধুরা, আপনারা অনেকেই আমার কাছে আবেদন করছেন যে আপডেট যে ভার্সনটা আছে সেই আপডেট ভার্সনটা দিয়ে যেন আমি ভিডিও আবার আপলোড করি, যেটা দেখে আপনারা সহজেই বর্ণীয় স্কিমেটিকটা ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, বর্ণীয় স্কিমেটিককে তুলনা করা যায় একটা সাগরের সঙ্গে, যেখান থেকে যে যত বেশি আসলে কুড়াইতে পারবে সে তত বেশি সম্পদশালী। তো আমি মনে করি যে আসলে ইউটিউবে ভিডিও দিয়ে সম্পূর্ণটা আসলে ক্লিয়ার করা সম্ভব না। তারপরেও আমি পর্বে পর্বে আস্তে আস্তে এটাকে আপনাদের সঙ্গে যতদূর পারা যায় আমি চেষ্টা করব দেওয়ার। আর বন্ধুরা, বাদবাকি যতটুকু আমি না পারবো বা না দেওয়া সম্ভব হবে সেতটুকু আমাকে ক্ষমা করবেন। তো বন্ধুরা, আপনারা নতুন যেই ভার্সনটা আসছে সেই ভার্সনটা সম্পর্কে আমি আপনাদের সঙ্গে স্টেপ বাই স্টেপ, প্রয়োজনে পর্বে পর্বে আমি এটাকে আলোচনা করব। বন্ধুরা, এক পর্বে যদি সমস্ত বিষয় আলোচনা করতে যাই তাহলে এত বড় বিষয় কিন্তু আসলে ক্লিয়ারলি আলোচনা করা সম্ভব না। তো বন্ধুরা, আমি পর্বে পর্বে আস্তে আস্তে আপনাদের কাছে এটাকে আলোচনা করব। আপনারা এটা দেখবেন, শিখবেন এবং আশা করি মনোযোগ দিয়ে যদি ভিডিওগুলো দেখেন তাহলে এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো বন্ধুরা, আমি সবসময় চেষ্টা করি সেই ভিডিওগুলো আপলোড করার যে ভিডিওগুলো সত্যিকার অর্থে আপনাদের উপকার হয়। বন্ধুরা, আমার এই ভিডিও দেখে আপনাদের যদি সামান্যতম উপকার হয়ে থাকে আমার জন্য একটু দোয়া করবেন। আর যারা এখনো এই ভিডিওটা পায়নি তাদের কাছে একটু শেয়ার করে পৌঁছিয়ে দিবেন, যেন তারা এই ভিডিওটা পেয়ে উপকৃত হয়। আপনার এই শেয়ারের কারণে যদি তারা সামান্যতম উপকৃত হয়ে থাকে তাহলে এই সওয়াবের ভাগে আপনিও হবেন, আমিও হব। তো বন্ধুরা, আর কথা নয়, চলুন আমরা একটু বর্ণীয় স্কিমেটিক ডায়াগ্রামে যাই। যে আমরা সর্বপ্রথম আজকে প্রথম পর্ব আমরা আলোচনা করি বর্ণীয় স্কিমেটিক ডায়াগ্রামের নতুন ভার্সনের প্রথম পর্ব। বন্ধুরা, চলুন আমরা এখন শুরু করি। তো বন্ধুরা, আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি আমাদের বর্ণীয় স্কিমেটিকের যে নতুন ভার্সনটা, সেই ভার্সনটা আমরা দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা। তো নতুন ভার্সনে যে বিষয়গুলো চেঞ্জ হয়েছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং যে ভালো ভালো যেই বিষয়গুলোকে আবার যুক্ত করা হয়েছে, সুবিধাযুক্ত যেই বিষয়গুলো যুক্ত করা হয়েছে সেটা নিয়েও আমরা আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা এখন দেখুন, আমাদের এইখানে এর আগে দেখেছিলাম যে আমাদের আগের ভার্সনে এইখানে অনেকগুলো অপশন ছিল, যে অপশনগুলো এখনো আছে। তো এটা হলো মোবাইল কন্টেন্ট, তারপরে হলো বন্ধুরা আমাদের ম্যাগনিফাইস, তারপরে আমাদের হলো পিসি ল্যাপটপ, তারপরে আমাদের হচ্ছে সার্চ বাটন, যেটা আমাদের সার্চ দিয়ে আমাদের কোন আইসি কোন মাদারবোর্ডে আছে এইটা বুঝে নেওয়ার যে অপশন, এটা আমাদের কাজে লাগে। আর এইটা হলো বন্ধুরা আমাদের ডাউনলোড ফেভার। এটা আসলে আমাদের যদি আমাদের কোনো রকমের সফটওয়্যার ফাইল যদি আমাদের ডাউনলোড দেওয়া লাগে সেখানে এটা আমরা পাবো। এইটাতে আমরা বন্ধুরা পাবো হলো ফেসবুকে যেসব সলিউশনগুলো যারা যখন যেটা আপলোড দিয়েছে সেটার একটা লিঙ্ক, এটা হলো শেয়ার, আর এটা হলো আমাদের প্রোফাইল, মানে আমার যে আইসি, আমার যে আইডি পাসওয়ার্ড এবং আমার মেয়াদ, এই সমস্ত বিষয়গুলো এখানে আমার ব্যক্তিগত তথ্য। তো বন্ধুরা, আমাদের জন্য সবচেয়ে যেটা জরুরি হয় দরকার সেটা হলো আমার বাম পাশে এটা মোবাইল ফোন কন্টেন্ট, আর এই পাশের যে পিসি এবং ল্যাপটপ এটা আমাদের প্রয়োজন হয় না। আমাদের যারা মোবাইল টেকনিশিয়ান তারা আমাদের জন্য এই সার্চ বাটনটা প্রয়োজন হয়, এবং যারা সফটওয়্যারের কাজ করি তারা সফটওয়্যারের এই ফাইলগুলো ডাউনলোড দেওয়ার জন্য এটা প্রয়োজন হয়। তো বন্ধুরা, আমরা এটার প্রথম যেই অপশনটা হলো মোবাইল ফোন কন্টেন্ট, এইটা নিয়ে আমরা এখন আলোচনা করব। তো এটাতে আমরা যদি একটা ক্লিক করে দিই বন্ধুরা, এইখানে আমরা চারটা অপশন আসছে। এখানে বন্ধু দেখুন, এই চারটা অপশন কিন্তু আগেও ছিল, কিন্তু আগের গুলো একটু আলাদা, আজকে শুধু সামান্য একটু আলাদা। তো যেটাই হোক, আমরা
এই প্রত্যেকটা অপশন নিয়ে আমরা আলোচনা করব। আমরা শুধুমাত্র নতুন ভার্সন এবং আমার এই ভিডিওটা ফলো করলে আপনারা নতুন ভার্সন সমস্ত কিছু আপনারা এখান থেকে পাবেন। তো এইখানে 1 নম্বরে আছে মোবাইল ফোন সলিউশন, তারপরে সিস্টেম অন চিপস, তারপর আইসি ডাটা শিট এবং তারপরে আইসি ডায়োড ভ্যালু। তো বন্ধুরা আমরা 1 নম্বরে যাব মোবাইল ফোন সলিউশন, আর সিস্টেম অন চিপস, ডাটা শিট এবং ডায়োড ভ্যালু এইগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তো বন্ধুরা আমরা যদি এই যে ডাটা শিট, ডায়োড ভ্যালু, সিস্টেম অন চিপস এই বিষয়গুলো যদি আমরা ভালোভাবে বুঝতে পারি, তাহলে বিশেষ করে ডাটা শিটটা যদি আমরা ঠিক মতো ভালো মতো বুঝি বন্ধুরা, তাহলে আমরা সবচাইতে বর্নিওর সবচাইতে যে ভালো একটা দিক সেটা হলো ডাটা শিট। এটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের মানে একটা আইসির একবারে সারমর্ম সম্পূর্ণ বোঝা যাবে। তো বন্ধুরা আমরা ওই দিকে আজকে আলোচনা করব, আমরা সেগুলো পর্বে আস্তে আস্তে আমরা আলোচনা করব, কারণ ডাটা শিটের একটা বিশাল বড় বিষয়। আমরা যারা ডাটা শিট নিয়ে ভালো বুঝতে পারবো তাদের জন্য আসলে একটা মোবাইলের নাড়ি ভুড়ি সম্পর্কে আমাদের ধারণা হয়ে যাবে। তো আমরা প্রথমে ঢুকবো হলো মোবাইল ফোন সলিউশন। বন্ধুরা আমরা এর আগে দেখেছিলাম যে মোবাইল ফোন সলিউশনের ভিতরে এখানে কিন্তু আলাদা আলাদা ভাবে দেওয়া ছিল, বিটম্যাপ দেওয়া ছিল, তারপরে হলো আপনার ডায়োড ভ্যালু দেওয়া ছিল, তারপরে ইন আউট ভোল্টেজ আলাদা আলাদা করে দেওয়া ছিল। কিন্তু এইগুলো এখানে কিন্তু বন্ধুরা সবগুলো দেখেন এখানে কিন্তু বন্ধুরা সব এক জায়গায় দেওয়া আছে, এবং থার্মোস্টরের জন্য আলাদা একটা এই জায়গায় একটা ছিল, আলাদা একটা সেকশন করা ছিল, আলাদা একটা অধ্যায় করা ছিল। তো বন্ধুরা এইখানে কিন্তু সেটা করেনি। এখানে দেখেন মোবাইল ফোন সলিউশন, সিস্টেম অন চিপস, ডাটা শিট এবং ডায়োড ভ্যালু, ঠিক আছে, এই চারটা। তো চারটার মধ্যে থেকে আমরা মোবাইল ফোন সলিউশনটাকে ওপেন করলাম। ওপেন করার পরে এইবার আমাদের কাঙ্ক্ষিত যে মাদারবোর্ড, সেই মাদারবোর্ডটা আসলে কোন মাদারবোর্ড আমাদের সমস্যা, আমার টেবিলে যে মাদারবোর্ডটা নিয়ে আমি সমস্যায় ভুগছি সেই মাদারবোর্ডটা আসলে কোনটা, সেইটা আমাকে আগে সিলেকশন করতে হবে। মনে করুন যে আমাদের প্রয়োজন হলো শাওমি ফোন বা ভিভো ফোন, ধরে নিলাম যে আমাদের শাওমি সমস্যা। তো শাওমিতে এখানে দেখেন কতগুলো মডেল আছে, আমাদের এতগুলো মডেল কিন্তু শাওমির ভিতরে আছে। তারপরে আমাদের যেই মোবাইলটার সমস্যা, এখানে যে ZTE, তারপরে হলো এক্সো এলও, ভিভো, তারপরে এই দেখুন বন্ধুরা এই জায়গাতে আমাদের এখানে আইফোন আছে, আমাদের এইখানে দেখেন যতগুলো আমরা নাম দেখতে পাচ্ছি ততগুলো মোবাইলের মডেল এখানে দেওয়া আছে। তো এইখানে এখন আমরা ভিতরে ঢুকে কিভাবে কাজ করবো সেটা দেখবো। মনে করেন আমাদের শাওমিতে ঢুকলাম, শাওমিতে ঢুকে দেখেন MI, রেডমি, পোকো এগুলো সবগুলো কিন্তু একই ব্র্যান্ড শাওমি। তো এইখান থেকে আমরা যে কোনো একটা মাদারবোর্ডে ঢুকে যাব এবং ঢুকে সেখান থেকে আমরা কাজ করব। মনে করুন যে এই রেডমি 5 এটাতে ঢুকে গেলাম। এটাতে যখন আমরা ঢুকে যাচ্ছি এখানে আপনারা খেয়াল করে দেখুন এখানে অপশন আছে একটা বিটম্যাপ, একটা ডায়োড ভ্যালু, একটা হলো হার্ডওয়্যার সলিউশন, একটা হলো স্কেমেটিক্স, একটা হলো কি স্মার্ট বোর্ডস, একটা থার্মোস্টর, একটা হলো ভোল্টেজ। বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে যে যদি আমাদের এখানে মোট দেখতে পাচ্ছি হলো 6টা 7টা এই জায়গাতে অধ্যায় দেওয়া আছে। এই 7টা অধ্যায় নিয়ে আমরা আস্তে আস্তে আলোচনা করব। তবে এই 7টার মধ্যে সর্বপ্রথম যেটা আমাদের প্রয়োজন হয় সেটা হলো হার্ডওয়্যার সলিউশন। হার্ডওয়্যার সলিউশনে আমরা সর্বপ্রথম ঢুকবো। এই জায়গাতে আমরা ঢুকছি এই কারণে যে হার্ডওয়্যার সলিউশনে এখানে কিন্তু দেখেন উল্লেখ করে দেওয়া আছে যে ব্যাক ক্যামেরা যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমরা চার্জার ডাটা, কম্পোনেন্ট নেম, ফ্রন্ট ক্যামেরা, হ্যান্ডস ফ্রি, এলসিডি লাইট, মাইক, নেটওয়ার্ক অন অফ। বন্ধুরা এই যে এখানে সবগুলো যে ভাগ ভাগ করে দেওয়া আছে এইগুলোতে যদি আমরা ক্লিক করি তাহলে এই লাইনগুলো কি বা এখানে কি কি সমস্যা আসতে পারে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু এখানে সুন্দরভাবে আলোচনা করা আছে। মনে করুন আমরা উপর থেকে শুরু করি, এখানে মনে করেন ব্যাক ক্যামেরা। তো ব্যাক ক্যামেরার যদি আমরা ক্লিক করি তাহলে দেখুন কি আসে। আমরা একটু ওয়েট করছি বন্ধুরা, এটা ডাউনলোড হচ্ছে। বন্ধুরা দেখুন এই ব্যাক ক্যামেরাতে যখন আমরা ক্লিক করছি তখন আমরা এইখানে দেখতে পাচ্ছি যে ব্যাক ক্যামেরার এখানে যে লাইনগুলো, এই লাইনগুলো মূলত আসলে কার সঙ্গে সংযুক্ত এবং কোথায় থেকে আসছে, কার সাথে সংযুক্ত এবং কোথায় থেকে আসছে সেটা কিন্তু এখানে দেখাবে। বন্ধুরা আমরা এই জায়গাটাতে দেখতে পাচ্ছি। এখন ধরুন এই লাইনের মধ্যে কোনো একটা জায়গায় আমরা জিআর ভ্যালু মেপে কিন্তু এটা বের করতে পারবো।
এখানে দেখুন পিনের নাম্বার সহ কিন্তু দেওয়া আছে। এখানে যখন আমরা দেখতে পাবো যে এখানে কোনো একটা জিআর ভ্যালু নাই, তখন এর যে লাইন, এই লাইনের কিন্তু নাম এর ইগুলো লেখা আছে, এর যে লাইনের যে নাম সেই নামগুলো লেখা আছে, এবং এটা কোথায় থেকে আসছে, সিপিইউ আইসি থেকে আসছে, এবং সিপিইউ আইসির কোন কোন পিন এর জন্য দায়ী সেটার সঙ্গে কিন্তু যুক্ত করে দেওয়া আছে, যার জন্য আমরা সিপিইউ আইসিটাকে তুলে সেই সিপিইউ আইসির বলটাকে মাপলেও বুঝতে পারবো যে এইখান থেকে আমার ওই জায়গা পর্যন্ত আসলে কানেক্টিভিটি আছে কিনা, মাদারবোর্ডের ভিতর থেকে কানেকশন কেটে গেছে কিনা সেটা আমরা দেখতে পাবো। তো বন্ধুরা এটা গেল হলো ব্যাক ক্যামেরা। তারপরে এরপরে আছে বন্ধুরা চার্জার ডাটা। আমরা চার্জার ডাটাতে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের চার্জার, যখন আমরা মোবাইলে চার্জার লাগাই তখন সেই চার্জারটা আসলে এখানে কিভাবে কাজ করে সেটা এখানে সুন্দরভাবে বন্ধুরা দেওয়া আছে। দেখুন এই জায়গাটাতে সুন্দরভাবে দেওয়া আছে যে এইখানে যদি চার্জার ডাটা লাগাই তাহলে আমাদের ভিবাস লাইনটা কোন পাশ দিয়ে ঢুকছে এবং কোন পাশ দিয়ে এসে আমাদের মোবাইলের যে চার্জিং আইসি সেই আইসিতে ঢুকছে, এবং আইসি থেকে আউট হচ্ছে কোন পয়েন্ট দিয়ে, এবং ভিপিএস ভোল্টেজটা আসলে কোন পাশ দিয়ে বের হচ্ছে কোন কোন পয়েন্ট দিয়ে, এটা কিন্তু সুন্দরভাবে দেওয়া আছে। এবং ভিব্যাট লাইনটা কোন পাতে কার কার কোন কোন কম্পোনেন্টের সঙ্গে যুক্ত হয়ে তারপর আমাদের ব্যাটারির কানেক্টরে আসছে সেটা কিন্তু সুন্দরভাবে এখানে দাগ টেনে সুন্দরভাবে দেওয়া আছে। তো বন্ধুরা এইখানে আমরা যদি এই 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 লাইনটুকু আমরা কিন্তু এখান থেকে বুঝতে পারবো। এইবার বন্ধুরা আমরা চার্জার ডাটার পরে যেটা আছে সেটা আমরা দেখতে পাচ্ছি কম্পোনেন্ট নেম। এটা একটা গুরুত্বপূর্ণ অধ্যায় বন্ধুরা, কম্পোনেন্ট নেম। এইটা গুরুত্বপূর্ণ এই কারণে আমরা অনেক সময় আমাদের আধুনিক যে মাদারবোর্ডগুলো আছে এই মাদারবোর্ডগুলোতে কিন্তু বন্ধুরা আমরা অনেক সময়ে এটাকে কি বলা যায় যে অনেকগুলো আইসি, মানে আগেকার যে মোবাইলগুলো ছিল সেই মোবাইলে যে আইসি গুলো ছিল তার চাইতে অনেক বেশি আইসি কিন্তু এখনকার মাদারবোর্ডগুলোতে। এখন ছোট ছোট অনেক রকমের আইসি ব্যবহার করছে যে আইসি গুলো ইতিপূর্বে ইউজ করা হয়নি, কিন্তু এখন এই আইসি গুলো যখন আমরা চিহ্নিত করতে পারি না আসলে এটা কি আইসি, কিসের আইসি, এবং অনেক সময় দেখো অনেক আইসির কিন্তু নাম্বার থাকে না, সেই নাম্বারগুলো দেখার জন্য কিন্তু এই কম্পোনেন্ট নেমটা অবশ্যই দরকার। এখানে দেখুন প্রত্যেকটা আইসির কি আইসি সেটা এখানে লেখা আছে, প্লাস এই আইসির নাম্বার কত সেটাও দেওয়া আছে। আমরা দেখতে পাচ্ছি পাওয়ার আইসি, ইন্টারনাল স্টোরেজ, তারপরে এই দিকে আসলে আমরা দেখতে পাচ্ছি পিএ আইসি, তারপরে হলো লাইট আইসি, ডিসপ্লে আইসি, সমস্ত আইসির নামগুলো এখানে সুন্দরভাবে দেওয়া আছে এবং নামের সাথে সাথে নাম্বারগুলো দেওয়া আছে। বন্ধুরা এই কম্পোনেন্ট নেম এটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, এইটা আমাদের জন্য কিন্তু অনেক সহায়ক। এইবার আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো কম্পোনেন্ট নেমের পরে দেখেন ফ্রন্ট ক্যামেরা, হ্যান্ডস ফ্রি, এলসিডি লাইট, মাইক, নেটওয়ার্ক। বন্ধুরা যতগুলো আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা কিন্তু বন্ধুরা একই কাজ। এই প্রত্যেকটা অপশনেরই এখানে আমরা যেগুলো দেখতে পাচ্ছি আমরা প্রত্যেকটা অপশনের একই কাজ আমরা দেখতে পাচ্ছি। বন্ধুরা এখন একটা জিনিস খেয়াল করুন যে এইখানে আমরা যেই অপশনে ঢুকবো, যেই আমাদের এই অধ্যায়গুলোর মধ্যে ঢুকবো সেখানে সেই সম্পর্কিত যে লাইনগুলো আছে আইসির কোন পিনের সঙ্গে আছে এবং কি কি নামে সমস্ত কিছু কিন্তু এখানে উল্লেখ করা আছে। এবং এই যে দাগগুলো টানা আছে এই দাগগুলো খেয়াল করে দেখুন বিভিন্ন কালারের কিন্তু দাগ টানা আছে, যেমন এইটা এক কালার, এইটা এক কালার, এইটা একটা কালার, আলাদা আলাদা কালার দিয়ে কিন্তু চিহ্নিত করা হচ্ছে। এবং এই কালারগুলো আসলে কোনটা কোন লাইন এইখানে আবার কালার দিয়ে সেটা আবার কিন্তু বন্ধুরা এখানে কিন্তু লিখে দেওয়া আছে যে কোন কালারটা কোন লাইনে গেছে এবং কি কাজে ব্যবহার করা হয়েছে। এই নিচের এই কালারগুলো দেখে আমরা যদি এখানে পড়ে নিই, আমরা যদি এই জায়গাটা একটু পড়ে নিতে পারি তাহলে কালার দেখে আমরা আসলে বুঝতে পারবো যে কোন কালারটা আসলে কোন কাজের জন্য ব্যবহার করা হয়েছে। তো বন্ধুরা এইটা হলো হার্ডওয়্যার সলিউশনের এর মধ্যে যা আছে আমরা এইভাবে এইগুলো দেখে নিতে পারি। এই হার্ডওয়্যার সলিউশনের মধ্যে বন্ধুরা আরেকটা হার্ডওয়্যার সলিউশনের পরে আমরা হার্ডওয়্যার সলিউশনটাকে এখানে অফ করে দিলাম। এইবার হার্ডওয়্যার সলিউশনের পরে আমাদের যেটা প্রয়োজন হয় সেটা হলো বন্ধুরা আমাদের বিটম্যাপ লাইন। আমাদের এইখানে হার্ডওয়্যার সলিউশনে যেটা নাই সেটা কিন্তু বিটম্যাপে আছে।
যেমন এই জায়গাতে যেই কটা অপশন আছে সেই কটা অপশনে কিছু লাইন দেওয়া আছে। যেমন মনে করুন যে ব্যাক ক্যামেরায়, ব্যাক ক্যামেরার যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টের মধ্যে কিন্তু সমস্ত পয়েন্টের এখানে ইগুলো কিন্তু টানা নাই, সমস্ত পয়েন্টের কিন্তু লাইনগুলো টানা নাই। এখানে খেয়াল করলে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে মাত্র 2, 4, 6, 8, 10টা পয়েন্টের এখানে দাগ টেনে আমাদেরকে দেখিয়ে দিয়েছে। আর বদবাকি যেই দাগগুলো আছে, যে বদবাকি যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো আসলে কার সঙ্গে সংযুক্ত এইটা কিন্তু আমরা এই পয়েন্ট দেখে বুঝতে পারবো না। আমরা হার্ডওয়্যার সলিউশনের এই পয়েন্ট থেকে কিন্তু আমরা বুঝতে পারবো না যে এই বদবাকি যে ফাঁকাগুলো আছে এই ফাঁকাগুলো আসলে কার সঙ্গে সংযুক্ত। এইটাকে বুঝতে হলে আমাদেরকে যেতে হবে বিট ম্যাপে। বিট ম্যাপে গিয়ে আমরা যখন এটাকে ওপেন করব তখন এই জায়গাটা দেখেন একটা মেন এবং সাব। বন্ধুরা, মেন মানে হলো আমাদের যে মূল মাদারবোর্ড সেটা, আর সাব মানে হলো আমরা যেটাকে লজিক বোর্ড বলি, বা এটা চার্জের যে সকেটটা থাকে সেকে ছোট্ট যে একটা সার্কিট থাকে সেই সার্কিটটাকে আমরা সাব বোর্ড বলি। তো যেটাই বলি না কেন বন্ধুরা, এখানে দুইটা অপশন দেওয়া আছে। তো আমরা এখন মেন বোর্ডে গিয়ে আমরা দেখে আসব যে ওই যে ব্যাক ক্যামেরা, সেই ব্যাক ক্যামেরার আর বদবাকি যে পয়েন্টগুলো আছে সেগুলো কার কার সাথে আছে এইগুলো আমরা কিন্তু পেয়ে যাব। ব্যাক ক্যামেরার সাথে আর যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলো আমরা পেয়ে যাব যদি আমরা বিট ম্যাপের ব্যবহারটা বুঝতে পারি। তো বন্ধুরা চলুন এবার আমরা ব্যাক ক্যামেরার বদবাকি লাইনগুলো দেখে আসি। বন্ধুরা খেয়াল করে দেখুন যে এই জায়গায় মাত্র আমরা 10টা পয়েন্টের দেখতে পেয়েছিলাম যে 10টা পয়েন্ট কোন কোন জায়গায় আছে, কিন্তু এইখানে দেখুন এখানে কিন্তু এর পয়েন্ট কিন্তু অনেকগুলো পয়েন্ট আছে। এখন মনে করেন ওই মাথায় থেকে, যেমন ধরুন এখানে শুধু এই দিকে দেখাচ্ছে কিন্তু এই দিকটা যদি দেখায়নি, এই কয়টা পয়েন্ট দেখাইছে কিন্তু দেখুন এখান থেকে এই পয়েন্টগুলো একটাও কিন্তু দেখায়নি। বন্ধুরা খেয়াল করুন এই পয়েন্টগুলো একটাই দেখানো নাই হার্ডওয়্যার সলিউশনে। আমরা এবার বিট ম্যাপে গিয়ে দেখব যে এই পয়েন্টগুলো আসলে কার কার সাথে যুক্ত আছে আমরা কিভাবে বুঝবো। আমরা যখন যেই পয়েন্টটা দরকার সেই পয়েন্টটা একটা আমরা ক্লিক করে দেব। আমাদের যেখানে যে পয়েন্টটা দরকার সেই পয়েন্টটাকেই আমরা শুধুমাত্র একটি লেফট ক্লিক করে দিলেই বন্ধুরা এই লাইনটা কার সঙ্গে দেওয়া আছে আমরা এখন দেখতে পাচ্ছি। এই লাইনটা কার সঙ্গে কোথায় দিয়ে কোথায় গেছে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে সবুজ কালারের দাগটা কোথায় থেকে কার সঙ্গে যুক্ত আছে আমরা দেখতে পাচ্ছি। অনুরূপভাবে প্রত্যেকটা পয়েন্ট, আবার যদি মনে করেন হার্ডওয়্যার সলিউশনে যে 10টা পয়েন্ট আছে সেই 10টা পয়েন্ট কি এখানে আছে? হ্যাঁ অবশ্যই আছে। সেই সহ প্রত্যেকটা পয়েন্টই কিন্তু এখানে দেওয়া আছে বন্ধুরা, এবং সেই পয়েন্টের নাম সহ দেওয়া আছে। আমরা যখনই ক্লিক করছি দেখুন খেয়াল করুন এখানে কিন্তু সেই পয়েন্টের নাম সহ ডিটেলস দেওয়া থাকছে। আমরা যখনই যেই পয়েন্টে ক্লিক করব তখনই সেই পয়েন্টটা কার কার সাথে যুক্ত আছে এটা দেখ বন্ধুরা সুন্দরভাবে এখানে কিন্তু দেখিয়ে দিয়েছে। প্রত্যেকটা কানেকশন দেখেন কোথায় গেছে এবং কার সঙ্গে যুক্ত আছে, কোন ক্যাপাসিটার সাথে যুক্ত আছে, বোর্ডের আর কোন কোন আইসির সাথে যুক্ত আছে, প্রত্যেকটা জায়গা একবারে নিখুঁতভাবে দেখিয়ে দিয়েছে। তো বন্ধুরা তাহলে বিট ম্যাপটার ব্যবহার কি আমরা এখানে দেখতে পেলাম। এখানে বিট ম্যাপটা ব্যবহার করার আরো কিছু সুবিধা আছে। সেটা হলো মনে করুন যে এই যে একটা আইসি, মনে করেন যে এইখানে একটা আইসি আছে। এখন এই আইসির মনে করেন সিপিইউ আইসি, এমএমসি, চার্জিং আইসি, পাওয়ার আইসি। এখন মনে করুন যে এই যে পাওয়ার আইসিটা, আমাদের পাওয়ার আইসিটাকে একটু জুম করলে আমরা দেখতে পাচ্ছি এখানে পয়েন্ট পয়েন্ট হয়ে আছে, কিন্তু পয়েন্টগুলো আসলে কি নাম সে নামগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না। এখন এইটা দেখতে হলে আমাদেরকে এখানে শো প্যাডস ইনফো, বন্ধুরা এই জায়গায় দেখুন শো প্যাডস ইনফো নামে একটা অপশন আছে। এই অপশনে গিয়ে আমরা এই শুধুমাত্র এই ফাঁকা ঘরটাতে একটা ক্লিক করে দেব। এই ফাঁকা ঘরটাতে যখন আমরা ক্লিক করে দেব তখন এটাকে জুম করলে বন্ধুরা আমাদের এই আইসির প্রত্যেকটা পয়েন্টে কোন কোন পয়েন্ট এবং কি কি বিষয়ে এখানে দেখুন লেখা আছে ভিআরইজি, এখানে লেখা আছে ক্যাম সিএএম ক্যাম 2.8 ভোল্টেজ, তার মানে কি এটা ক্যামেরার জন্য একটা ভোল্টেজ। তারপরে এখানে লেখা আছে ভিপিএস পাওয়ার, তার মানে ভিপিএস পাওয়ারের জন্য এখান থেকে ভোল্টেজ বের ইন হয়েছে। তো এইভাবে বন্ধুরা প্রত্যেকটা পয়েন্ট এখানে দেখুন দেখাই দিচ্ছে। আবার এখানে যখন আমরা ক্লিক করব তখন আর কোন কোন বলের সাথে সংযুক্ত আছে সেটাও কিন্তু বন্ধুরা আমাদেরকে দেখিয়ে দেবে যে আর কোন কোন বলের সঙ্গে এটা যুক্ত আছে, এবং এটা আসছে না যাচ্ছে এইটা বোঝার জন্য আমাদেরকে এইখানে দেখুন লেখা আছে এনেবল ইফেক্ট। বন্ধুরা এইখানে দেখুন লেখা আছে এনেবল ইফেক্ট। আমরা এই এনেবল ইফেক্টের এখানে যদি একটা ক্লিক করে দিই তাহলে আমাদেরকে এইটা দেখিয়ে দিবে কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে।
আমরা এটাকে এবার একটু জুম করে নিয়ে দেখি যে কোথায় থেকে কোন দিকে যাচ্ছে। দেখুন সুন্দরভাবে আমাদেরকে কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে। তো বন্ধুরা এইভাবে আমরা আমাদের লাইনগুলোকে সুন্দরভাবে দেখতে পারি। এছাড়াও এখানে পাশে যেসব পিনগুলো আছে এগুলো আসলে খুব বেশি কাজের না। এইগুলো হয়তোবা কোম্পানি আরো বেশি ডিটেলস এটা সম্পর্কে দেওয়ার ভবিষ্যতে আশা আছে। এইসব অপশনগুলোকে ফাঁকা রাখছে, এগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। এইগুলো যখন আমাদের কোম্পানি আমাদেরকে এইসব বিষয়গুলো যখন দিবে ওটা নিয়ে আলোচনা করব। আপাতত আমরা এই দুইটার কিন্তু সুবিধা পাচ্ছি, আমরা এই দুইটার আপাতত সুবিধা পাচ্ছি। তো বন্ধুরা বিট ম্যাপের মাধ্যমে আমরা এইভাবে একটার সঙ্গে আরেকটার কার সঙ্গে কার সম্পর্ক আছে সম্পূর্ণ দেখতে পাবো। এবং আপডেট যে মাদারবোর্ডটা এখন আপডেট যে ভার্সনটা আসছে, আমাদের আমাদের বর্ণীয় যে আপডেট যে ভার্সন আছে এই ভার্সনের ভিতরে কিন্তু বিট ম্যাপের ভিতরে প্রত্যেকটা এইরকম লেখা দেওয়া আছে। এবং এই লেখাগুলো দেখে আমরা বুঝতে পারবো যে কোনটার সঙ্গে কোন পিনটা কোন লাইনের এবং কোন কাজের। এখানে দেখুন পাওয়ার আইসির ভিতরে এখানে সুন্দরভাবে দেওয়া আছে, পাওয়ার আইসির ভিতরে এখানে সুন্দরভাবে দেওয়া আছে যে সিরিয়াল ডাটা, সিরিয়াল ক্লক, তারপরে আপনার কোনটা কোন বল। অনেক সময় আমাদের বল উপড়ে যায়, বল উপড়ে গেলে এই বলটা উপরে যায় কি কারণে, আমাদের আইসি রিভলভ করতে গিয়ে, আমাদের ইএমএমসি রিভলভ করতে গিয়ে, পাওয়ার আইসি রিভলভ করতে গিয়ে অনেক সময় বল উপরে যায়। বিশেষ করে আমাদের সিপিইউ আইসি তুলতে গিয়ে অনেক সময় আমাদের বল উপরে যায়। তো এই যে কানেক্টিভিটি বলগুলো যেন উপরে যায় তখন আমরা বুঝতে পারি না যে এই যে বলটা উপরে সেটা কিন্তু কাজের বল না অকাজের বল। তো তখন আমরা টেনশনে পড়ে যাই, অনেক সময় মনে করি এটা আর হবে না, এটা নষ্ট হয়ে গেছে। কিন্তু আমরা এই বিট ম্যাপটা যদি আমরা ভালো মতো বুঝি তাহলে এইখানে এসে আমরা দেখে নিতে পারবো যে আসলে এই এই বলটা আসলে কি যদি উঠো পড়ানো অবস্থায় থাকে তারপরে হবে কিনা। যেমন ধরেন এইখানে দেখেন গ্রাউন্ড দেওয়া আছে কতগুলো, এতগুলো গ্রাউন্ডের মধ্যে কিন্তু বন্ধুরা একটা গ্রাউন্ড যদি উপরে যায় কিচ্ছু হবে না। এখানে যদি একটা দুইটা গ্রাউন্ড যদি এখানে উপরে যায় কোনো সমস্যা নেই। কিন্তু আমরা সিপিইউ তোলার সময় যদি কোনো একটা জায়গা যদি উপরে যায় আমরা কিন্তু বুঝতে পারি ওটা গ্রাউন্ড নাকি কাজের, ঠিক আছে না। এখন মনে করেন যে এই সিপিইউ আইসির ভিতরে, এটাই মনে করেন যে সিপিইউ আইসির ভিতরে আমাদের মনে করেন যে এই গ্রাউন্ড বাদে যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টের মধ্যেই মনে করেন একটা পয়েন্ট উপরে গেছে কোনো কারণে, মনে করেন যে একটা একটা মনে করেন যে এখানে ক্যামেরার একটা পয়েন্ট উপরে গেছে। তো এখন আমরা ওইটা উপড়ানো দেখেই মনে করেন যে আমরা ভয় খেয়ে গেলাম যে আমাদের মোবাইলটা মনে হয় চালু হবে না। কিন্তু বন্ধুরা যদি এটা ক্যামেরার হয় তাহলে ক্যামেরা ছাড়াও কিন্তু আমাদের মোবাইল চালু হবে। ক্যামেরা হয়তো বা কাজ করবে না, ক্যামেরাটা হয়তো বা আসবে না, কিন্তু মোবাইলটা আমাদের চালু হবে। তাহলে আমাদের এই বিট ম্যাপ এবং বিট ম্যাপের এখানে যে ডিটেলসটা দেওয়া আছে এই ডিটেলসটা যদি আমরা বুঝি এবং এটাকে যদি আমরা কাজে লাগাইতে পারি তাহলে বন্ধুরা অবশ্যই আমরা এই বিট ম্যাপ কাজে লাগিয়ে আমরা অনেক সমস্যার সমাধান করতে পারবো। এই যে যেটা বললাম যে সিপিইউ আইসি তুলতে গেলে বল উপড়ে যায়, তো বল উপড়ে গেলে আমরা এখন ওইটাখানে যে বলটা লাগাবো দেখা যায় অনেক সময় এই জায়গায় কিন্তু কার সঙ্গে ঝালাই দেবো, কার সঙ্গে এর কানেকশন দেবো, এই কানেকশনটা খুঁজে পায় না। তখন আমরা এইখানে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে এটা আসলে কত দূর কার সঙ্গে আছে। আমরা সেখান থেকে একটা তার টেনে দিলে কিন্তু বন্ধুরা আমরা পেয়ে যাবো। দেখুন ওই বলটা আছে কার কত দূরে, এই এত দূর পর্যন্ত এখানে আছে, এই জায়গাটাতে আছে। তো যেটার কানেকশনই পেলাম না সেটাকে আমি এখান থেকে একটা তার টেনে নিয়ে গিয়ে আমি কিন্তু ওইখানে বন্ধুরা একটা লাইন করে দিতে পারবো। আমরা এখান থেকে একটা তার টেনে নিয়ে আমরা ইউভি গ্লু দিয়ে যেহেতু এই বলটা একেবারে সাইডে একবার ধারে এটাকে কিন্তু আমরা কানেকশন করে দিতে পারবো। কিন্তু যদি এটা আমার না জানা থাকে যে আসলে এটার সঙ্গে কার কানেকশন আছে তাহলে কি হবে, এটার কারণে দেখা গেল ওই অধ্যায়টা নষ্ট হয়ে গেল। যেমন এইটা একটা কিন্তু ডিসপ্লের, এটা কিন্তু একটা গ্রাফিক্সের একটা পয়েন্ট। এই পয়েন্টটা যদি কোনো কারণে আমাদের সিপিইউ আইসি তুলতে গিয়ে যদি এই গ্রাফিক্সের এই পয়েন্টটা উপরে যায় তাহলে আমাদের গ্রাফিক্স আসবে না। তার মানে কি আমাদের একটা ক্যামেরা অচল হলে মোবাইলটা চলবে কিন্তু গ্রাফিক্স না থাকলে কিন্তু আমরা মোবাইলটা চালাইতে পারবো না। সেক্ষেত্রে কি হবে, এই বিট ম্যাপটাকে আমরা ব্যবহার করে আমরা সেখান থেকে একটা তার টেনে এনে এখানে যদি আমরা সংযুক্ত করে দিতে পারি তাহলে আমাদের মোবাইলটা আবার সচল হয়ে গেল, গ্রাফিক্সটা সচল হয়ে গেল। তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, আজকে এই পর্যন্তই বন্ধুরা। আগামীতে আমরা আর যেসব যেই অধ্যায়গুলো বাকি থাকলো সেই অধ্যায়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা এখানে অধ্যায়ের মধ্যে যেটা আরো রাখলাম সেখানে হলো সেখানে স্কিমেটিক এন্ড সার্ভিস ম্যানুয়াল, স্মার্ট বোর্ড, থার্মোস্টর, ভোল্টেজ। তো স্মার্ট বোর্ড, থার্মোস্টর, ভোল্টেজ এগুলো ছোট ছোট অধ্যায়, এটা আলোচনার হয়তো আরেক দিনে হয়ে যাবে। কিন্তু স্কিমেটিক্স এন্ড সার্ভিস ম্যানুয়াল এটা এত বড় একটা অধ্যায় যে এইটা নিয়ে যদি আমি আলোচনা করতে যাই হয়তোবা আরো কত পর্ব এখানে লাগবে আমি জানি না। তো স্কিমেটিক এবং সার্ভিস ম্যানুয়াল যে ভালোভাবে বুঝে সে মোবাইলের রোগ নির্ণয় করতে সুবিধা তার জন্য।
স্কেমেটিক্স এবং সার্ভিস ম্যানুয়াল যে ভালোভাবে বুঝে সে রোগ নির্ণয় দ্রুত এবং নির্ভুলভাবে করতে পারবে, এটাই হলো সত্য কথা। বন্ধুরা, এটা নিয়ে আমরা আস্তে আস্তে পরবর্তীতে আলোচনা করব। আজকে এ পর্যন্তই। আগামীতে আবার নতুন পর্ব নিয়ে, নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আমি উপস্থিত হব। ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। বন্ধুরা, হালাল রুজি ইনকাম করবেন, সবসময় হালালের সঙ্গে থাকবেন। বন্ধুরা, আমরা যারা টেকনিশিয়ান, আমরা কখনো কাস্টমারকে ঠকানোর চেষ্টা করব না। দেশকে ভালোবাসবেন, দেশের মানুষকে ভালোবাসবেন, হালাল রুজি অন্বেষণের চেষ্টা করবেন। হালালে শান্তি, হালালে সুখ। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আগামীতে আবার দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।